রাজধানীর রাজপথে ছাত্র জনতার এই উল্লাস ফ্যাসিবাদ পতনের। শুরুটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। শিক্ষার্থীদের ওপর ক্ষমতাসীনদের অব্যাহত দমনপীড়ন, গণহত্যা, গ্রেপ্তারে যখন অসহ্য দেশের মানুষ, পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ এই গণ অভ্যুত্থান। দুপুর 2:30টার দিকে গোপনে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। খবর ছড়িয়ে পড়লে চারদিক থেকে গণভবনের উদ্দেশ্যে শুরু হয় সাধারণ মানুষের বিজয় যাত্রা। দীর্ঘদিনের দুর্নীতি দুঃশাসনে টালমাটাল সরকারের এমন পতনে উল্লসিত সাধারণ মানুষ গণভবনে শুধু ঢুকেই ক্ষান্ত হয়নি, যে যা পেরেছেন স্মৃতি হিসেবে সাথে নিয়ে ফিরেছেন তারা। সরকার প্রধানের বাসভবনে লুটপাটের এমন চিত্র মনে করিয়ে দেয় কিছুদিন আগে শ্রীলঙ্কার শাসক গোষ্ঠীর অপশাসনে পতনের কথা। আমি 71 দেখিনি, তবে 24 দেখেছি। সেই রংপুরের আবু সাইদ থেকে শুরু করে ঢাকা শহরে যত ভাইয়ের রক্ত ঝরছে, আমরা ছাত্র সমাজ তার বিকাশে যাই নাই। এই বাংলার ছাত্র সমাজের রক্ত নিয়ে হোলি খেলছে। আমরা এই খুনি হাসিনা যদি দেশ থেকে পালিয়ে যায় থাকে, আমরা এই খুনি হাসিনার বিচার চাই। আমরা এখন আর কারো বিচার চাই না, আমরা শুধুমাত্র শেখ হাসিনার বিচার চাই। যে রক্তপাতের মধ্য দিয়ে আজকের গণবিস্ফোরণ, তার ফিরে আসুক স্বপ্নেও ভাবতে চায় না দেশের মানুষ। ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারের জন্ম হতে না পারে, সেইভাবে সকল ছাত্র জনতাকে সব সময় সতর্ক ভূমিকা পালন করতে হবে। সরকারের এমন পতনে দেশের ভবিষ্যৎ নিয়ে নানা শঙ্কার মাঝেও দেশ গড়ার নতুন স্বপ্ন বুনতে স্বস্তি জানান সাধারণ মানুষ। যারা বাচ্চাকে হারাইছে তাদের আল্লাহ শান্তি দাও। আর এই বাচ্চাদের বিনিময়ে আজকে আবার নতুন স্বাধীনতা পাইলাম। আজকে 37 জুলাই বাংলাদেশ স্বাধীন হয়েছে। শেখ হাসিনা কোনো ঠাই হবে না। দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা দেশ স্বাধীন হয়েছে। এই বিজয় ছাত্রদের, এই বিজয় আম জনতার। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এমন গণ অভ্যুত্থানে প্রবল পরাক্রমশালী শাসক গোষ্ঠীর পতনের মধ্য দিয়ে দেশ কোন পথে এগিয়ে যাবে তা দেখতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।